তো ওয়েলকাম বন্ধুরা, স্ক্রিনে যেটা দেখছেন এটা একটা রেড কালারের সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়াম গাছ, যেটা গত সপ্তাহে আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আজকে দেখাবো অ্যাডিনিয়াম গাছকে খুব সহজে প্রুনিং করে কী করে বনসাই রূপ দিতে পারেন এবং অবশিষ্ট অংশ কী করে আপনার নতুন চারা তৈরি করতে পারেন। এর জন্য যে উপকরণগুলো লাগবে, প্রথমেই লাগবে আমাদের একটা কাটার, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আর তার পাশাপাশি লাগবে আপনাদের ফাঙ্গিসাইড। আমি এখানে যে ফাঙ্গিসাইডটা ইউজ করেছি এটা সবারই কাছে থাকে, সাব ফাঙ্গিসাইড, আপনারা সবাই জানেন। যেহেতু এটাকে আমি বনসাই বানাতে চাই, তা আমি একদম নিচের দিক থেকে গোড়ার দিক থেকে গাছটাকে কেটে নেব। কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, একদম রাউন্ড করে কাটবেন না, কাটবেন যখন একটু ক্রস করে কাটবেন, তাতে নতুন ব্রাঞ্চ আসতে সুবিধা হয়। ভালো করে দেখে নেবেন কাটাটা যেরকমভাবে স্ক্রিনে দেখাচ্ছি। এই যে আমি কেটে নিলাম ভালোভাবে। তো এবার ভালো করে যখন কাটাটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, এর পরের করণীয় হচ্ছে আপনারা এই কাটা জায়গাগুলো ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন। তাতে কি হবে, গাছটা আগামী দিনে ফাঙ্গাস লাগার চান্সেস কমে যাবে। প্রুনিং করার পরে এই অবস্থায় গাছটাকে কখনো ডিরেক্ট সানলাইটে রাখবেন না। যেহেতু গাছটাকে আমি হার্ড প্রুন করেছি, তো এক্ষেত্রে কী হবে, গাছ তার নিজের পুরো শক্তিটাই যেটা মাটি থেকে অর্জন করবে, সেটা পুরোটাই নিজের শিকড় বাকড়ে লাগানোর চেষ্টা করবে। যেহেতু উপরে কোনো কাণ্ড অংশ নেই বা পাতা নেই, তো এর ক্ষেত্রে আমার বনসাইয়ের রূপ নিতে সুবিধা হবে। যেগুলো দেখাচ্ছে স্ক্রিনে, এই শিকড়গুলো আগামী দিনে খুব মোটা মোটা হয়ে আসবে যতদিন না গাছে নতুন ব্রাঞ্চ আসছে। তো এটা একটা ভালো বনসাইয়ের রূপ আশা করি দিতে পারবো। নতুন ব্রাঞ্চ আসার পরেই এটাকে আমি পটিং করব, আর দেখা যাক আগামী দিনে কী হয়। পরের আপডেটের জন্য সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন।